এদিকে পোস্টাল ব্যালট বিতর্কে রাজনীতির মাঠে উত্তাপ। ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান ও বিভিন্ন দেশে একের পর এক ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এ নিয়ে ইসিকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। ইসি একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে মিথ্যাচারের পাল্টা অভিযোগ তুলেছে জামাত। বাহরাইনে দলের কোনো কমিটি না থাকার দাবিও করেছে দলটির নেতারা। পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। এসব বিষয় নিয়ে বিস্তৃত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভে রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা যদি আলোচনায় আসি, রিপোর্টে দেখলাম যে পোস্টাল ব্যালট নিয়ে এখন কিন্তু বিতর্ক চলছে। সেক্ষেত্রে সবশেষ কি খবর আসলে? এই বিষয়ে কিন্তু আবার কথা বলেছে বিভিন্ন দল, আবার একই সাথে নির্বাচন কমিশন। রাব্বি, যদি জানাতে চাই আপনাকে যে আমরা দেখছিলাম যে পোস্টাল ব্যালটটি দেশের বাইরে যে এগুলো পাঠানো হয়েছে সেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে আসলে যে নানা বিতর্ক চলছিল, বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গা থেকে এবং সেখানে নানান রকম অভিযোগগুলো সামনে আনা হয়েছিল। তো সেই জায়গাতে আজকে একই দিনে বিএনপি এবং জামায়াত দুই দলের প্রতিনিধি কিন্তু আজকে নির্বাচন কমিশনে গিয়েছেন এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। তো সেই জায়গায় বিএনপি কিন্তু এই বিতর্কটি নিয়ে একটি উদ্বেগ জানিয়ে এসেছে নির্বাচন কমিশনে গিয়ে, এবং সেখানে তারা বলেছেন যে প্রবাসে যে পোস্টাল ব্যালটগুলো পাঠানো হয়েছে সেইখানে নানা অনিয়ম হয়েছে এমন অভিযোগ বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছে, এবং কোনো কোনো বাসায় 200-300 ব্যালট পাওয়া যাচ্ছে এমন অভিযোগ আসছে। এই কথাও আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, এবং তিনি বলেছেন যে যেই নির্বাচনটি আসলে যে আগামী মাসে হওয়ার কথা সেখানে এরই মধ্যে সে ভোটিং কিন্তু একটু যদি আমরা আলোচনায় আসি যে তাহলে এটি আসলে যাদের হাতে গেল সেটি গেল আসলে কিভাবে, সেটি নিয়ে আসলে যে বিএনপির পক্ষ থেকে সেই দাবিটি তোলা হয়েছে যে এই বিষয়টি নিয়ে যেন নির্বাচন কমিশন এবং দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা যেন এই বিষয়ে আসলে যে ব্যাখ্যা দেন সেই দাবি তোলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং সেখানে তিনি বলেছেন যে একটি দলের পক্ষে আসলে যে কাজ হয়েছে এবং তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। রাব্বি, জামাতের তো পোস্টাল ব্যালট নিয়ে আবার বক্তব্য আছে। হ্যাঁ, জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে জামাতের পক্ষ থেকে এই অভিযোগগুলো নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল। তো সেই জায়গায় জামাতের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে বিএনপির জায়গা থেকে যে অভিযোগগুলো তোলা হয়েছে সেগুলো মন গড়া, এবং যেভাবে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে বা পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে তার যৌক্তিক বলেই কিন্তু মনে করছে জামাত, অর্থাৎ সেখানে অযৌক্তিক কিছু হয়নি এমনটি জামাত মনে করে। আর অন্যদিকে বাহরাইনে যে জামাতের যে সম্পৃক্ততার কথা বলা হয়েছে যে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক এবং সেখানে জামাতকে জড়িয়ে যে কথাবার্তাগুলো বলা হয়েছে সেটি আসলে যে অস্বীকার করা হয়েছে জামাতের পক্ষ থেকে। এবং জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ তিনি বলেছেন যে বাহরাইনে জামাতের কোনো কমিটি নেই, যেহেতু কমিটি নেই সেখানে তাদের নেতা থাকারও কোনো প্রশ্ন ওঠে না। অন্যদিকে নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও বা কার্যক্রম নিয়েও জামাতের পক্ষ থেকে এই প্রশ্ন তোলা হয়েছে, সেখানে লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে জামাতের নেতারা বলেছেন যে সরকারের পক্ষ থেকে অনেক ভালো ভালো কথা বলা হলেও মাঠে আসলে ততটা কার্যকর হচ্ছে। সেক্ষেত্রে রবিন, নির্বাচন কমিশনের সর্বশেষ কি পদক্ষেপ? নির্বাচন কমিশনও যে কথাটি বলেছে যে পোস্টাল ব্যালট নিয়ে যেহেতু একটি রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাবার্তা বলা হয়েছে, সে জায়গায় নির্বাচন কমিশন আজকে সন্ধ্যায় যে ব্রিফ করেছে সেখানে বলেছে যে কোনো ধরনের অনিয়ম সেটি আসলে যে ছাড় দেওয়া হবে না, এবং এই জায়গাটি যেন স্বচ্ছ থাকে সেই বিষয়টা তারা সর্বোচ্চ নজরদারি করবেন, এবং কেউ যদি অনিয়মের সঙ্গে জড়িত থাকে তাহলে প্রয়োজনে তার এনআইডি ব্লক করা হবে, এবং যারা এর সঙ্গে জড়িত থাকবেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা নেওয়া হবে, এবং কোনো রাজনৈতিক দল যদিও এখানে সম্পৃক্ত থাকে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। আর দেশের যে পোস্টাল ব্যালটের বিষয় অর্থাৎ সেগুলো কিভাবে হবে সেইটি নিয়ে আসলে যে আগামীকাল অর্থাৎ শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাব্বি, একটু বিষয় যদি জানাতে চাই, আজকে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে আমরা একটু পরে আলোচনায় ফিরবো। একটু দর্শকদেরকে যদি জানাতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। সন্ধ্যা 6টা 52 বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ বাসভবন থেকে রওনা হয়ে 7টা 25 যমুনায় পৌঁছান। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার
জাইমা রহমান ছিলেন। তো রাব্বি নিশ্চয়ই যেই রিপোর্টটি আমরা দেখলাম, যে ফুটেজটাও আমরা আমাদের দর্শকরা নিশ্চয়ই দেখেছেন, যে যমুনায় তারেক রহমানের যাওয়া এবং প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে যদি আমরা লন্ডনে ডক্টর ইউনূসের যে সাক্ষাৎ, এরপরে আমরা বলতে পারি যে সাম্প্রতিক সময়ে দ্বিতীয় আর দেশে আসার পরে তারেক রহমানের প্রথম, শুধুমাত্র যদি বলতে যাই যে দেশে ফেরার পর এটি তারেক রহমান এবং প্রথম ডক্টর ইউনূসের প্রথম বৈঠক, এবং একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান হিসাবে তারেক রহমানের দায়িত্ব পাওয়ার পর এটি কিন্তু যে সরকার প্রধানের সঙ্গে তার প্রথম বৈঠক, এবং সেখানে তিনি সপরিবারে গিয়েছেন, তার স্ত্রী কন্যাও ছিলেন। এবং একটি বিষয় আপনাদেরকে যদি জানাতে চাই, গত বছরের 13 জুন এর আগে সবশেষ বৈঠক হয়েছিল তারেক রহমান এবং ডক্টর ইউনূসের, এবং সে বৈঠকে কিন্তু মানে অনেকটা বলা যায় ঠিক হয়েছিল, বা যদি বলতে চাই সেই বৈঠকের পরেই কিন্তু একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল যে এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে পারে সব প্রস্তুতি নেওয়া সাপেক্ষে। এবং সেটি আসলে যে যদি একটু গণমাধ্যম কর্মীদের দৃষ্টিতে দেখি, এটি কি আমরা সাক্ষাৎ বলবো না বৈঠক বলবো, কি বিএনপির পক্ষ থেকে কি জানানো হচ্ছে, আর এরপরে কি কোনো বিবৃতিতে আসবে কিনা সাক্ষাৎ হিসাবে আমরা বলতে পারি, একটি সৌজন্য সাক্ষাতের জন্যই কিন্তু বিএনপির চেয়ারম্যান তিনি গিয়েছেন যমুনায়। সেক্ষেত্রে কি এই বৈঠকের পরও কি কোনো সংবাদ বিবৃতি আসছে বা আসবে কোনো কিছু জানা গেছে? এখনো পর্যন্ত আমাদের কাছে সেই তথ্য নেই। যদি যা বৈঠক করা হয়ে থাকে, অর্থাৎ এখনো পর্যন্ত সেটি জানানো হয়নি যে ব্রিফ হবে কি হবে না। যদি ব্রিফ হয় তাহলে সেটি নিশ্চয়ই জানানো হবে। রাব্বি, নিশ্চয়ই এই বিষয়ে অনেকেরই হয়তো আগ্রহ আছে, কারণ একেবারে নির্বাচনের আগ মুহূর্তে একটি বড় দলের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার সাক্ষাৎ আর বৈঠক যেটিই বলি। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। নির্বাচন কমিশন একই সাথে পোস্টাল ব্যালট এবং একেবারে তারেক রহমান অর্থাৎ বিএনপির চেয়ারম্যান দেশে আসার পর প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক, এ বিষয়ের সবশেষ নিয়ে আমরা আলোচনায় যুক্ত ছিলাম। আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন।